আমার ছোট্ট একটা সংসার, আর এই ছোট্ট সংসারের অল্প কিছু কাজ, মানে অল্প কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তেমন কিছু রান্না করছি না, আসলে প্রতিদিন আমি যা রান্না করি সেগুলোই ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আজকে রান্না করব করলা আলু ভাজি আর ডাল, একদম সংক্ষিপ্ত খাবার। মাঝে মধ্যে মাছ মাংসর চাইতে ডাল আলু ভর্তা ভাজি এগুলো দিয়ে বেশি ভাত খেয়ে তৃপ্তি হয় আমার কাছে মনে হয়। এজন্য আজকে অল্প কিছু রান্না করে ফেলছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি প্রতিদিন যা রান্না করি সেটাই ফেসবুক প্ল্যাটফর্মে আর কি শেয়ার করি। কারণ আমি একজন গৃহিণী, সব কিছু নিয়ে আসলে ভিডিও করা, সব দিনে বাইরে যে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আমি বাসায় যেসব কাজ করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো করলা আলু ভাজি করার জন্য প্রথমে আগে করলা আলু ছোটো করে মানে চিকন করে কেটে নিয়েছি। আর এগুলো ছিল দেশি আলু। দেশি আলু দিয়ে করলা ভাজি করলে অনেকটাই মজা লাগে খেতে, এজন্য দেশি আলু দিয়েই করলা ভাজি করছিলাম। আর এখানে কাঁচামরিচও দিয়েছি, আর কাঁচামরিচের সঙ্গে আমি শুকনা মরিচও দিয়েছি, কারণ শুকনা মরিচ দিলে আমার মনে হয় সব ভাজিতে একটা সুন্দর ফ্লেভার আসে। আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন, কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম। তবে আমি এভাবে রান্না করি, অনেক মজা লাগে খেতে। আর করলাটা দেখে মনে হচ্ছিল তিতা হবে, তাই আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। তো খাওয়ার পর মনে হয়েছে যে না, আর তিতা হবে না। আর এপাশে ডাল আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তারপরে যে কড়াইয়ে ঢেলে দিয়েছি। দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন জাল করে নেব। আমার মনে হয় ডালের পানিটা যত বেশি জাল দেওয়া যায় ততই বেশি ভালো লাগে। আর এক পাশে যে করলা আলু ভাজি হচ্ছে, দুই পাশে দুইটা রান্না বসিয়ে দিয়েছি, মাঝে ভাতও বসিয়ে দিয়েছি। সব মিলিয়ে আর কি রান্না বান্না চলছে। তো আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে জানি না। রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ফেসবুক আইডিও যেটা তাসিন ব্লগ, ইউটিউবেও তাসিন ব্লগ, আমি সব জায়গাতে একই ভিডিও প্রায় আপলোড করে থাকি। এখানে ডালে বলক চলে এসেছে, আর কিছুক্ষণ সময় ডালটা জাল দিয়ে নিলেই আমার ডাল একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। আর ভাজিটাও প্রায় হয়ে এসেছে, অনেক সুন্দর কালার এসেছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। একঘেয়েমি রান্না কোনো কিছুই ভালো নয়, তাই আমি সপ্তাহের মধ্যে একটু ভিন্ন ভিন্ন আইটেমে রান্না করি। আর এপাশে আমি ডালটা জাল দেওয়া হয়ে গেছে, বাগার দিয়ে নেব। আপনারা কী বলেন জানি না। তবে রসুন থেতো করে নিয়ে পেঁয়াজ, শুকনা মরিচ আর জিরা আর পাঁচফোড়ন দিয়ে আমি ডালটা একদমই বাগার দিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট